হাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দিস ইজ ফজলে রাব্বি ফ্রম স্পাইডার ই-কমার্স। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে কালার ভেরিয়েশন প্রোডাক্টগুলো এড করবেন। যদি আপনার একটা প্রোডাক্টের অনেকগুলা কালার থাকে, সো সবগুলা কালার আপনি একটা প্রোডাক্টের মধ্যে এড করতে পারবেন। সো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগইন করে আপনার প্রোডাক্ট ম্যানেজার প্যানেলে আসবেন। আসার পর যেটা করবেন, আপনি রেগুলার একটা প্রোডাক্ট আগে এড করবেন ফার্স্টে। ওকে? তো এটা করার জন্য আই থিংক এটা আপনি জানেন। সো এড নিউ প্রোডাক্ট এখানে যাবেন। যাওয়ার পর যেকোনো প্রোডাক্টের টাইটেল দিবেন, প্রাইস দিলেন, ডিসকাউন্ট দিলেন। ওকে, এইভাবে করে জাস্ট আগে রেগুলার প্রোডাক্ট এড করেন। তো রেগুলার প্রোডাক্ট একটা এড করার পর আপনি যেটা করবেন, সিম্পলি ধরেন আপনার প্রোডাক্টের ৬টা কালার আছে, ১০টা কালার আছে, ৫টা কালার আছে, নো ম্যাটার যতটাই থাকুক সবগুলোই আপনি এড করতে পারবেন। বাট সবার আগে আপনি যেটা করবেন, যেকোনো একটা কালার আগে এড করেন আপনি। সো প্রোডাক্টের এখানে একটা যেকোনো কালারের যেকোনো একটা ছবি আপনি এড করে ফেলেন। ওকে? সো এখানে মনে করেন ব্লুটা আমি এড করলাম। ওকে, এটা ধরেন আপনি এভাবে যেকোনো একটা কালারের ছবি আগে এড করলেন। করার পর আপনি যেটা করবেন, ওকে, এইটুকু হয়ে গেল। তারপর আপনি আপনার লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন মানে প্রোডাক্টে যা ইনফরমেশন দেওয়া লাগে এগুলা কিন্তু আগে আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। ওকে? আমি ওইগুলো আর দেখাইতেছি না। আই থিংক ওইগুলো আপনি জানেন। সো এটা হয়ে গেলে আপনি যেটা করবেন, একদম উপরের দিকে দেখেন একটা অপশন আছে প্রোডাক্ট টাইপ নামে। ওকে? সো এইখানে আপনি একটা দেখবেন এডিট বাটন আছে। আপনি জাস্ট এই এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করলে আপনার সামনে পপ আপে এরকম একটা বক্স আসবে। ওকে? এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি দেখেন, এই দেখেন মেক ইট কালার ভেরিয়েশন প্রোডাক্ট। আপনি যে লাল বাটনটা আছে এটা আই এম শিওর দিয়ে এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করলে আপনি দেখেন একটু আগে যে প্রোডাক্টের টাইপটা ছিল হচ্ছে আপনার জেনারেল, এটা কিন্তু এখন কালার ভেরিয়েশন হয়ে গেছে প্রোডাক্ট টাইপ। আর আপনি যদি একদম নিচের দিকে আসেন তাহলে এখানে দেখতে পারবেন এই যে প্রোডাক্ট ভেরিয়েশন। আগে কিন্তু এই অপশনটা ছিল না, খেয়াল করবেন। তো এখন আপনি যেটা করবেন, এইরকম যখন হয়ে যাবে কালার ভেরিয়েশন, তারপরে আপনি আগে দেখবেন যে আপনার এই প্রোডাক্টে কয়টা কালার আছে, কয়টা কালার এড করতে চান। মনে করেন সাপোজ আপনার এই প্রোডাক্টে ৫টা কালার আছে। আপনি ৫টা কালার মানে এই যে মানে ট্রাউজার টাইপের যে প্রোডাক্ট আছে এটার মনে করেন আপনার ৫টা কালার আছে। সো যেটা করবেন আপনি এই যে এডিট যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করা না, এটা না, সরি। আপনার এই যে এইখানে আপনি দেখতে পারবেন এই যে মেক মোর ভেরিয়েশন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে এরকম একটা বক্স আসবে। এখানে আপনি দেখতে পারবেন সিলেক্ট আইটেম নামে। এই সিলেক্ট আইটেমে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে একটা আইটেম, ২টা আইটেম, ৪টা এরকম দেখাবে। সো ওইটাই যেটা মনে করেন আপনার এই প্রোডাক্টের আরো ৫টা কালার আছে। সো আপনি মানে টোটাল ৫টা কালার আছে। সো আপনি এখানে ৫ সিলেক্ট করবেন। যদি মনে করেন ৬টা কালার আছে তাহলে ৬, যদি ১০টা কালার থাকে তাহলে ১০, এইরকম যতটা কালার আছে আগে আপনি এটা সিলেক্ট করবেন। সাপোজ আমি ৫টা আপনাকে এড করে দেখাই। সো এখানে আমি ধরেন ৫ সিলেক্ট করলেন আপনি, আপনার ৫টা থাকবে। সো তারপরে কনফার্ম এন্ড এড দিবেন। তাহলে যেটা হবে, আপনার আপডেট নিয়ে এখানে দেখতে পারবেন। আবার আপনি নিচের দিকে আসলেই দেখেন ৫টা ভেরিয়েশনের অপশন আপনার ক্রিয়েট হয়ে গেছে। ওকে? সো এখন আপনি যেটা করবেন, এই দেখেন ১ম টার মধ্যে কি কালার মানে ব্লু আছে। ওকে? তো আপনি পরে যেটা করতে পারেন, পরেরটার মধ্যে কি কালার আছে, আপনি পরেরটা হচ্ছে এই যে দেখেন মানে ৫টা, আচ্ছা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টা হয়ে গেছে। আচ্ছা, আমি তো দিয়েছিলাম ৫টা। আ তো যাই হোক, আমি কি ৭টা দিয়েছিলাম লাস্টে খেয়াল নাই। মেবি ২টা বেশি হয়, নাইলে হচ্ছে আমি ৭টাই সিলেক্ট করছি। এটা আপনি দেখে নিয়ে বলবেন। নো প্রবলেম। আপনার যদি বেশি হয়ে যায় আপনি যেখানে ডিলিট দিয়ে ডিলিট করে দেবেন ২টা, নো প্রবলেম। যদি বেশি হয় ইটস ওকে। সো আমি ২টা ডিলিট করে দিয়ে দেখাই। ১, ২, ৩, ৪, ৫টা, তাও ২টা বেশি আছে। সো আমি ২টা ডিলিট করে দিলাম। আমার জাস্ট ৫টাই দরকার, মনে করেন আপনার ৫টা দরকার। সো ৫টা রাখবেন। তারপর এই ৫টার মধ্যে ৫টার যে কালার আছে কালারগুলো আপনি এড করে দিবেন। সো আমি এটার মধ্যে এই যে এখানে ক্লিক করবেন ছবিতে। এটার পরের কালার কোনটা? মনে করেন রেড দিয়ে দিলেন। ওকে, রেড দিয়ে মানে যেভাবে আপলোড করেন আপলোড করে দিলেন। জাস্ট সিম্পলি আপলোড করে দিই, এটা রেড, এই দেখেন কালার এড হয়ে গেল। একদম প্রোডাক্টের ছবি, জাস্ট কালার না, একদম আপনি ছবি এড করে দিতে পারেন। কাস্টমার ডাইরেক্ট ছবি দেখেই বুঝতে পারবে একদম সহজ। আপনার কালার দেখে পছন্দ করবে এরকম না, আপনার প্রোডাক্টের ডাইরেক্ট ছবি এড করে দেন কালারের জায়গায়। ওকে? দেন হচ্ছে আপনি মনে করেন এইটা হচ্ছে আপনার আর কি আছে, ইয়েলো টাইপের একটা আছে, মনে করেন এইটা দিলেন। ওকে? তো তারপরে ধরেন ৪ নাম্বারে যেটা আছে এটাই মনে করেন আপনার কি আছে, ধরেন এইটাই দিলেন, হোয়াইট টাইপের। ওকে? সো ওকে, এটা দিলাম। আচ্ছা, ৪টা আমি মনে হয় আরেকটা বেশি ডিলিট করে ফেলাইছি। ভুলে ক্লিক করে। আচ্ছা যাই হোক, ৪টা মনে করেন আপনার ৪টা কালার আছে, ৪টা এড করলাম। ওকে, এইভাবে জাস্ট এড করলেন। তারপরে আপনি চাইলে আরো এক্সট্রা যেটা করতে পারেন, এইখানে দেখেন প্রত্যেকটা প্রাইজের সাথে এডিট অপশন আছে। এইখানে ধরে ক্লিক করে আপনি প্রত্যেকটা কালারও দিয়ে দিতে পারেন। ধরেন এটার কালার কি ব্লু, আপনি এডিটে গিয়ে এখান থেকে যে ব্লু সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে জাস্ট সেভ দিতে পারেন। ওকে? দেন হচ্ছে আরো অপশন আছে, ওইগুলো আমি দেখাইতেছি না। দেন হচ্ছে আপনার এটা কি রেড, এটা এডিটে গিয়ে আপনি চাইলে রেড সিলেক্ট করে দিতে পারেন। এগুলো অপশনাল, দিলে ভালো। পরে এটার এক্সট্রা বেনিফিট পাবেন, না দিলেও সমস্যা নাই।
ওকে? তো কি এক্সট্রা বেনিফিট পাবেন এটা পরে অন্য কোনো দিন একটা জিনিসে দেখাবো আমি। সো এইভাবে আপনি কিন্তু কালারগুলো এড করতে পারবেন। দেন আপনি যেটা করবেন এখান থেকে আপনার প্রোডাক্টটাকে পাবলিশ করে দিবেন। যখন সব কাজ শেষ হয়ে যাবে। ওকে? তারপরে মানে এইটা করার পর আপনার কাস্টমার এটা কিভাবে দেখবেন, কিভাবে অর্ডারটা প্লেস করবে এটা আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো। ওকে? তো সাবধানে থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।